আপকি আদালতে ফিল্ম স্টার জন এব্রাহামের উপর অভিযোগ রয়েছে যে উনি বেশি ঝুঁকিপূর্ণ স্টান্টও নিজেই করেন। জন, যখন আমি আপনার ব্যাপারে পড়ছিলাম তো তখন জানতে পারলাম যে আপনার এলবো আর আপনার শিন স্প্লিন্টসে জিমে চোট লেগেছিল। ঠিক। আপনার বেশ কিছু হাড়ও ভেঙেছিল। হ্যাঁ। লেফট ফুট অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। হ্যাঁ। ফ্রন্ট ফুট অন্য কোনো ঘটনায় ভেঙে গিয়েছিল। এত চোট খেয়ে আপনি কি প্রমাণ করতে চান? দেখুন, যখন আমি প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি ওই সময় আমার যে প্রথম পিকচার ছিল সেটা বচ্চন সাহেবের সঙ্গে ছিল। ইট ওয়াজ আ ফিল্ম কল্ড এতবার উইচ রিলিজ 4th, যেটা ঠিকভাবে চলেনি। ওই সময় আই হ্যাড ব্রোকেন মাই লেফট আর্ম। এই জায়গাটা পুরো ভেঙে গিয়েছিল। তো আমি নিজেই ওই সময় গাড়ি চালাচ্ছিলাম, টাটা সিয়েরা। আর আমি এইভাবে গিয়ার চেঞ্জ করতাম আর এইভাবে চালাতাম। তো ওই সময় পুরো এই পর্যন্ত ভেঙে গিয়েছিল। আর ওই সময় বচ্চন সাহেবের ডেট খুবই ইম্পর্টেন্ট ছিল আর এখনও রয়েছে। তো অমিতাভ বচ্চন কামস টু শুট, ইউ হ্যাভ টু বি দেয়ার। তো কাস্টের বদলে একটা রিমুভেবল কাস্ট পরে আমি কাজ চালিয়ে নিতাম। তো শটের আগে ওই কাস্ট খুলে ফেলো, কাজ করো আর আবার লাগিয়ে দাও আর আইস প্যাকস লাগিয়ে দাও ওতে। তো ওই সময় আমার মনে হয়েছিল যে আই থিঙ্ক আই এম স্লাইটলি অ্যাক্সিডেন্ট প্রোন। আর তারপর আমার মনে হয়েছিল, যেমনটা আমি ফিল্মস করতে থাকি, ধুমে আর হু গিয়া ক্রুকে আর অনেক ধরনের ফিল্মে, একটা বাইক অ্যাক্সিডেন্টে 2006-এ যখন আমি বাইক থেকে পড়ে যাই, তখন আমার বাঁ পায়ে বাইকের পুরো পেগটা এখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আই ডোন্ট নো, জানি না কেন আমার স্টান্টস করতে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আই জাস্ট এনজয় ইট। যদি কেউ আমায় বলে যে তুমি, যেমনটা নিউ ইয়র্কের ক্লাইম্যাক্সে আমি 50 তলা একটা বিল্ডিং থেকে নিচে নামছি, তো ওই স্টান্টটা ইজিলি এরকম স্টুডিওতে হতে পারতো, একটা গ্রিন ম্যাট লাগিয়ে। কিন্তু আমি আমার ডিরেক্টরকে বলি যে, কবির, আপনি যে শটটা পাবেন সেটা কি ভালো পাবেন এখান থেকে? তো উনি বলেন, হ্যাঁ, উনি তো ডিরেক্টর, বলবে যে হ্যাঁ আমি খুব সুন্দর শট পাবো এখান থেকে। তো আমি বলি ঠিক আছে, আই উইল গো ডাউন ফর ইউ। তো যখনই আমি নিচে নামছিলাম, যখন আমি সেকেন্ড মানে 48th ফ্লোর পর্যন্ত পৌঁছই, তখন ওই উইন্ডো ক্লিনিকের লোকটা আমাকে বলে, আপনি কিন্তু উপরে উঠতে পারবেন না, আপনাকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্তই যেতে হবে, কারণ ওদের যে ক্যারাবিনারটা রয়েছে সেটা একদিকেই যায়। তো আমি বলি ঠিক আছে। তো আমি নিচে নামি আর 20 তলায় যখন পৌঁছলাম, তখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনস ওয়ার গোয়িং অন ইন আমেরিকা, নভেম্বর 4-এ যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনস চলছিল। তো 3 ঘন্টা আমি ওখানেই ওই জায়গায় আটকে ছিলাম। আর দেন আই রিয়েলাইজ যে খুবই কঠিন একটা কাজ, এসব করা উচিত নয়। কিন্তু এখনও আমার টেনিস এলবোর একটা প্রবলেম রয়েছে। যদি কেউ না জানে, টেনিস এলবো ইজ টেন্ডিনাইটিস। ইটস আ ভেরি পেইনফুল থিং। আর এখানে শিন স্প্লিন্টস রয়েছে, ভেরি পেইনফুল। তো আমি অ্যাকচুয়ালি হাফ হ্যান্ডিক্যাপটি বটে। তো আমি যে বডি বানিয়েছি খুব কষ্ট করেই বানিয়েছি। ইটস টেকিং মি আ লট অফ টাইম। কিন্তু রিস্ক নিতে আপনি পিছিয়ে আসেন না। না, আমার ভালো লাগে। আমার এটাই মনে হয় যে আমি অন রেকর্ড বলতে চাইবো, আই ওয়ান্ট টু বি দ্য নেক্সট অ্যাকশন হিরো অফ দিস কান্ট্রি। ইউ নো, বিকজ আই থিঙ্ক আমাদের দেশে, আই থিঙ্ক অক্ষয়ের পরে, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ আ লেজিটিমেট অ্যাকশন হিরো, আ প্রপার অ্যাকশন হিরো। হ্যাঁ। তো দেখুন, আপনি ধুমে যেভাবে বাইক চালিয়েছিলেন তাতে তো প্রমাণ করে দিয়েছিলেন আপনি কতটা অ্যাকশন করতে পারেন। হ্যাঁ। কিন্তু ওটা দেখে দেশের যুবকরা যদি ওইভাবে বাইক চালাতে থাকে তো? দেখুন, আই থিঙ্ক ওটা একটা খুবই খারাপ এক্সাম্পল। কারণ যখনই ইয়াংস্টার্সরা আমায় দেখে, দে রেস দ্য বাইক আর হুইলিজ করতে থাকে। আমি দাঁড়িয়ে সবসময় তাদেরকে বলি, হেলমেট পরো আর স্লো যাও। আর যদি তুমি মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছো, তাহলে এত জোরে যদি তুমি যাও, তাহলে সেই মেয়েটা তোমায় দেখবে কি করে? একেবারে হুশ করে চলে গেলে। তো ইউনো, জাস্ট ইন ধুম স্টাইল, তুমি হেলমেট পরো, স্লো যাও, মেয়ের সামনে বাইকটা দাঁড় করাও, হেলমেট খোলো আর দেখো, ইউনো, বাট ডোন্ট গো ফাস্ট লাইক অ্যান ইডিয়ট। কারণ আমাদের যত ইয়াং গার্লরা রয়েছে তারা এটাই বলে যে, কাউকে এখান থেকে ফুল স্পিডে যেতে দেখলেই বলে, আরে ইডিয়েট শালা, কিভাবে গেল, এ কথাই বলে। কেউ ভালো তো বলে না, ছেলেরাও কিন্তু বলে না। আর ছেলেরা বলে যে নিজে কি জন এব্রাহিম ভাবছে নাকি, মানে কি। একবার আমার সঙ্গেও কিন্তু এমনটা হয়েছিল। মানে আমি সিগন্যালে দাঁড়িয়েছিলাম হেলমেট পরে, আর আই ওয়াজ অন মাই মোটরসাইকেল লাইক দ্যাট, আর একটা কলেজ স্টুডেন্ট এসে আমার পাশে দাঁড়ায়, আর হেলমেটে ছিলাম রাতে, কেউ দেখতেও পাচ্ছিল না আমাকে দেখে বলে, নিজেকে কি জন এব্রাহিম ভাবছো নাকি। আর তো প্রথমে আমি ভাবলাম যে হেলমেটটা খুলবো নাকি কি করি, তাও ভাবলাম না, এটা ঠিকই আছে, হেলমেট পরেই থাকি। তো আমার স্টান্টস করতে খুবই ভালো লাগে, এনজয় ডুইং স্টান্টস। বাট আই থিঙ্ক আমাদের জন্য অনেক সেফটি মেজার্সও থাকে, যেটা আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাই, রিয়েল লাইফে সেটা পাওয়া যায় না। আর এই জন্যই এত অ্যাক্সিডেন্টস হয়। সো প্লিজ গো স্লো গাইজ, নো পয়েন্ট ইন গোয়িং ফাস্ট অ্যান্ড শোয়িং অফ। কিছুই হবে না। ইউ আর ওনলি ট্রাবলিং ইয়োর প্যারেন্টস অ্যাগেন অ্যাট হোম।
Don't trouble your parents. কিন্তু আপনার প্যারেন্টসের ট্রাভেল হবে না যখন আপনি স্পেসে যাবেন? আমি শুনেছি আপনার স্বপ্ন রয়েছে আপনি স্পেসে যেতে চান। It sounds crazy, but I want to go on the moon. আমার ইচ্ছে রয়েছে। আমি I get out and I see the earth from outside. You know, যেমন আমাদের উইং কমান্ডার রাকেশ শর্মা বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। You know, when you see it from out. যতটা আপনি ডেয়ার ডেভিল, যতটা আপনাকে স্টান্ট বাজ মনে হয়, আমি শুনেছি যে আপনি ততটাই ইমোশনাল। একটু বেশি ইমোশনাল আমি। ছোট্ট কথাতেই আপনার চোখে জল এসে যায়। বেশ ইমোশনাল, কারণ আমার মমও এরকম। আর আমাদের লাইফে প্রতিদিন আমরা বাচ্চাদের দেখি যারা টার্মিনালি ইল, যাদের ক্যান্সার হয়েছে। আর প্রথমে মা কাঁদতেন, কিন্তু এখন মা খুবই স্ট্রং হয়ে গেছেন। কিন্তু যখন আমি যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ দে আর 6 years old and 7 years old, আর ওরা স্মাইল করছে আর পিছনে দাঁড়িয়ে ওদের প্যারেন্টসরা কাঁদছেন, কারণ ওরা তো জানেই না যে ওদের হাতে আর মাত্র 6 মাস বা 8 মাস রয়েছে। সো আই অ্যাম লিটল উইক দ্যাট ওয়ে। আমি মোটেও স্ট্রং নই। আর যদি কেউ পশুকে মারে বা কোনো পশু যদি কষ্টের মধ্যে থাকে, আই ডোন্ট লাইক ইট। অ্যান্ড হোম ফর দি এজেড, যেখানে আমার মা যায়, হোম ফর দি এজেড, যেখানে ইটস অ্যান ওল্ড এজ হোম, আর ওখানে ইয়াংস্টার, এরকম ইয়াংস্টার যারা প্যারেন্টদের নিয়ে এখানে এসে বলে, মম ড্যাড আমরা কাল ফিরে এসে তোমাদেরকে নিয়ে যাব, আর কখনোই আসে না। সো অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া। এই যে ওয়েস্টার্ন কালচারের কথা আমরা বলছি, তো ভারতবর্ষেই হচ্ছে এটা। আর এটা খুবই ডেঞ্জারাস প্রেসিডেন্স, কারণ উই আর নোন টু বি ফ্যামিলি পিপল, ইউনো, অ্যান্ড দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। কারণ অনেক নিউক্লিয়ার ফ্যামিলিজ তৈরি হয়ে গেছে। যত লোকের কথা আপনি বলছেন, অভিষেক, ঋত্বিক, এরা সবাই সেই স্টার যাদের পরিবারে অ্যাক্টিং এদের রক্তে রয়েছে। আপনার কি মনে হয় না যে আপনি একা এসে পড়েছেন এত বড় একটা জঙ্গলে? আসলে এই কথাটা অ্যাকচুয়ালি আমায় কালকেই একজন বলেছিল যে শাহরুখ আর অক্ষর পর যারা 25 বছর আগে এসেছিল ইন্ডাস্ট্রিতে আমি হলাম সেই একমাত্র অ্যাক্টর যার কিন্তু কোনো ব্যাকিং নেই। ততদিন পর্যন্ত আমার কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলাইজেশনও হয়নি যে আই অ্যাম হিয়ার বাই মাইসেলফ। তো আমার কাছে আপনি ঠিকই বলেছেন, দ্য সাস্টেনেন্স ইজ এ লিটল ডিফিকাল্ট। যে নিজেকে সাস্টেন করে, আমাকে সবসময় প্রতিটা স্টেপে আমাকে নিজেকে প্রুভ করতে হয় কি আচ্ছা জন ইব্রাহিম ধুম ভালো করেছে, আচ্ছা ঠিক আছে দেখা যাক। গরম মশালা ঠিক আছে। নিউ ইয়র্ক, না ওয়েট আরও একটা দেখা যাক। প্রতিটা স্টেপে আমাকে প্রুভ করতে হয়, কিন্তু তাতে একটা মজার ব্যাপার আছে, ইটস গুড ফান। আমার তো মনে হয় বাকিদের সঙ্গে হয়তো তাদের পরিবার থাকবে, গডফাদার থাকবে, কিন্তু আপনার সঙ্গে এই দেশের জনগণ রয়েছে। অ্যাবসলিউটলি, আমি সবসময় এটাই মনে করি। থ্যাংক ইউ। আমি এটাই মনে করি যে দ্য অডিয়েন্স ইজ মাই গডফাদার, কারণ ইটস আনবিলিভেবল যে সাপোর্ট আমি অডিয়েন্সের থেকে পাই। ইটস আউটস্ট্যান্ডিং। ইটস লাইক স্যালিউট ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ গাইজ, সুপারব। থ্যাংক ইউ।